সঠিক নিয়মে কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট তৈরি করবেন যাতে আপনার অ্যাকাউন্টটি কিছুক্ষণের ভিতরে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়, মানে এ টু জেড সব কিছু যেন ঠিক হয়ে যায়। তো আপনি কী করবেন, বাইন্যান্সে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে, আপনি এখানে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন কর্নার আপনার এরকম সার্চ অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ অপশন রয়েছে এখানে, আপনি এই জায়গায় আবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন বাইন্যান্স। আপনি কী করবেন, এইটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন। তো এইটা লিখে আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে বাইন্যান্স অ্যাপটি কিন্তু চলে আসবে এবং এখানে ইনস্টল লেখা কিন্তু শো হবে। তো আমি আগে ইনস্টল করেছি, আপনি এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। যখন আপনি এই জায়গায় ওপেনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু অ্যাপের এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন উপরের অপশন আই এম নিউ টু ক্রিপ্টো এরকম একটি অপশন থাকবে, আপনি কী করবেন এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এখানে কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু আপনি এইখানে এমন একটি ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। তো আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন উপরে এই যে একটি ফাঁকা ঘর রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার একটি মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে কিন্তু আপনাকে এখানে অ্যাকাউন্টটি কিন্তু তৈরি কিন্তু করতে হবে। তো এখন আপনি কোনটা দিয়ে খুললে ভালো হয়, ইমেল নাকি মোবাইল নাম্বার? তো অবশ্যই আপনি এখানে ইমেল দিয়ে খুলবেন, কারণ মোবাইল নাম্বার দিলে অনেকের কোড আসে না, কল আসে না, এরকম সমস্যা কিন্তু অনেকেই পড়ে। আর ইমেল দিলে কোনো রকম সমস্যা নেই, এই ইমেলটা কিন্তু আপনার বিশ্বজুড়ে কিন্তু ইমেলটা কিন্তু পরিস্থিতি বা এটা কিন্তু ভালো চলে। ওর নাম্বার কিন্তু অনেক জায়গায় কিন্তু সমস্যা কিন্তু করে, আপনি এখান থেকে একটি ইমেল দিয়ে দিবেন। আমি এখান থেকে ব্যক্তিগতভাবে রিকমেন্ড করবো আপনি এখান থেকে অবশ্যই একটি ইমেল আইডি দিয়ে দিবেন। আমি এখান থেকে ইমেল আইডি দিয়ে দিচ্ছি। ইমেল আইডি দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার একটি অপশন থাকবে নেক্সট নামে, এই নিচে আপনি কী করবেন নেক্সটে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন কিছুক্ষণ নোট নিয়ে কিন্তু আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এই পর্যন্ত আপনাকে অবশ্যই এখানে অপেক্ষা কিন্তু করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এমন একটি অপশন চলে আসছে। তো এখানে তারা বলছে এই দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। তো আপনি যেই ইমেলটি দিয়েছেন এই ইমেলে কিন্তু তারা কিন্তু একটি কোড কিন্তু পাঠিয়ে দিয়েছে, আপনাকে কী করতে হবে ওই ইমেলের ভিতরে গিয়ে আপনাকে কোডটি কিন্তু নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কোডটি কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে এখানে। তো এখান থেকে কোডটি যেহেতু চলে আসছে আমি এইখান থেকে কোডটি নিয়ে এখানে বসিয়ে দিব। তো এখান থেকে কুর্তি বসে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এবং এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড নামে একটি অপশন এখানে থাকবে, আপনাকে কিন্তু এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে তারা বলছে এই যে 3টি শর্ত এখানে দেওয়া হয়েছে, ওই পাসওয়ার্ডের ভিতরে 8 ক্যারেক্টারের ভিতরে আপনাকে এই 3টা শর্ত কিন্তু পূরণ করতে হবে। ঘাবড়ানোর দরকার নেই, কীভাবে আপনারা করবেন সেটা আমি এখান থেকে দেখে দিচ্ছি। তো এইখান থেকে মূলত আপনি যখন পাসওয়ার্ডটি দিবেন এখান থেকে আপনি ইংরেজিতে ছোটো হাতের আপনার কিছু আপনার নামের অক্ষর কিন্তু দিতে হবে, আপনার নামও দিতে পারেন বা এখান থেকে কিন্তু নামের অক্ষর কিন্তু দিতে হবে। নামের অক্ষর দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে ইংলিশে কিছু সংখ্যা দিয়ে দিবেন, 1 2 3 বা যাই কিছু হোক আপনার ইচ্ছা মতো এখান থেকে 2-1টা দিয়ে দিবেন। তারপর আপনি ব্যবহার করবেন হ্যাশ অথবা স্টার, এগুলো ব্যবহার করবেন। তারপর একদম শেষে আপনি যে কোনো একটি অক্ষর ইংলিশে বড় হাতের দিয়ে দিবেন। তারপর কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে 3টাই কিন্তু এখান থেকে টিকমার্ক কিন্তু চলে আসবে। আমি যেভাবে বললাম ওইভাবে দিলে কিন্তু 3টাই এখানে টিকমার্ক চলে আসবে, মানে আপনার পাসওয়ার্ডটি সম্পূর্ণ হয়েছে। তো এখন আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। যখন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আপনার কিন্তু এখান থেকে আবারও কিছুক্ষণ নোট নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এমন চলে আসলে আপনার এখানে কোনো কিছু করার দরকার নেই, আপনি এখান থেকে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন আপনি এই নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার আবার এখানে কিন্তু কিছুক্ষণ কিন্তু নোট নেবে, এই পর্যন্ত আপনাকে অবশ্যই আবারও অপেক্ষা কিন্তু এখান থেকে করতে হবে। তো আপনার এখান থেকে বেশ কিছুক্ষণ লুট নেওয়ার পর বিভিন্ন রকমের অপশন কিন্তু অটোমেটিকভাবে আপনার হয়ে গিয়ে তারপর কিন্তু এমন একটা ইন্টারফেসে কিন্তু আপনি চলে আসবেন। তো এখান থেকে আপনি দেখতে পাবেন সবার উপরে এই যে আপনার এরকম একটা অপশন চলে আসবে এবং এখান থেকে দেখতে পাবেন একটি অ্যারো চিহ্ন রয়েছে, আপনি কী করবেন এখান থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। আপনি যে দেশে রয়েছেন ওই দেশটা কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশ রয়েছে, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে, আপনার না নিলে আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং আপনারা যে যে দেশ থেকে করবেন ওই দেশটি অটোমেটিক না নিলে আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু এটা কিন্তু খুঁজে বের করে সিলেক্ট কিন্তু করতে হবে। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম নিচে একটা অপশন রয়েছে এই যে কন্টিনিউ নামে। তো আপনি কী করবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আবারও কিছুক্ষণ কিন্তু লুট নেবে, লুট নেওয়ার পর কিন্তু আপনি এমন একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। মূলত আপনাকে এইখান থেকে আপনার যে এনআইডি কার্ডগুলো রয়েছে এই অনুযায়ী কিন্তু আপনাকে এইখানে ইনফরমেশনগুলো এখান থেকে সাবমিট কিন্তু করতে হবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন সবার উপরে একটা অপশন রয়েছে কান্ট্রি,
এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অ্যারো চিহ্ন থাকবে। আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে আপনার যে দেশটা রয়েছে আপনি এখান থেকে খুঁজে বের করে ওই দেশটা এখান থেকে আপনি বা কান্ট্রি সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনার দেশটি সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফুল নেম, তারপরে হচ্ছে আপনার ফাদার্স নেম, এখান থেকে আপনার বিভিন্ন বিষয় কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। তো আপনি কী করবেন, এখান থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এগুলো আপনাকে প্রত্যেকটাই A to Z বসাতে হবে, বিন্দু পরিমাণ যেন আপনার এখান থেকে কোনো মতোই ভুল যেন না হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হবে, আপনার কিন্তু ভেরিফিকেশন কিন্তু মানে কমপ্লিট কিন্তু হবে না। তো অবশ্যই আপনি এইটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার এখান থেকে যা যা রয়েছে সমস্ত কিছু এখান থেকে দিয়ে দিবেন। কীভাবে দিবেন এইখান থেকে দেখতে পাবেন, আমি আবারও বলছি, এখানে আপনার এনআইডি কার্ডে ফুল নাম দিবেন, এখানে ফাদার্স নাম দিবেন মানে বাবার নাম, এখান থেকে আপনার বছর দিবেন, জন্মসাল, এখান থেকে মাস দিবেন, কোন মাসের জন্ম, তারপর এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে দিয়েছি এনআইডি কার্ড অনুযায়ী। আপনারা যেমন রয়েছে এনআইডি কার্ডে ইংলিশে নাম বড় হাতের হলে বড় হাতের, ছোটো হাতের হলে ছোটো হাতের, কোনো ডট থাকলে ডটগুলো আপনারা দিয়ে দিবেন, একটুও ভুল করবেন না। তো এখান থেকে এগুলো কমপ্লিট করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন কন্টিনিউ থাকবে, আপনি কী করবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে সিলেক্ট করবেন। তো যখন আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম বেশ কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আরও একটি নতুন ইন্টারফেস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন এই যে আপনাকে বলবে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন, নাকি আপনার এনআইডি কার্ডের ছবি তুলে আপনি এখান থেকে ভেরিফিকেশন করবেন, নাকি আপনার পাসপোর্ট দিয়ে, নাকি ড্রাইভিং লাইসেন্স, এখান থেকে কিন্তু আপনাকে বলে কিন্তু দেওয়া হবে। তো এখান থেকে আপনার যেটা সুবিধা, তো আমি এখান থেকে ব্যক্তিগতভাবে রিকমেন্ড করবো আপনি এখান থেকে আপনার যে এনআইডি কার্ডের ছবি রয়েছে এই ছবি দিয়ে আপনি ভেরিফাই করবেন। তার কারণ ছবি দিলে কোনো রকম ঝামেলা নেই, কোনো কিছু নেই, একদম আপনি লাইভ প্রুফ এনআইডি কার্ড দিয়ে দিলেন। এবং আপনি যদি এখান থেকে নাম্বার দেন তাহলে আপনার বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হয়ে যেতে পারে, কারণ নাম্বার তারা চেক করবে, অনলাইন আছে কিনা না আছে কিনা এসব দেখবে, বিভিন্ন রকমের ঝামেলা। আর যদি এখান থেকে আপনি এনআইডি কার্ডের ছবি তুলে দিয়ে দেন দুই পাশের দুইটা ছবি, তাহলে কিন্তু কোনো ঝামেলাই কিন্তু থাকলো না। অবশ্যই আমি এইখান থেকে ব্যক্তিগতভাবে রেকমেন্ড করবো আপনি এখান থেকে এই যে এনআইডি দেখতে পাচ্ছেন ন্যাশনাল এনআইডি আপলোড ভেরিফাই, আপনি কী করবেন এখান থেকে এর উপরে সিলেক্ট করবেন। আপনি আগে থেকে দুইটা ছবি সামনে এবং পিছনের অংশ তুলে নেবেন। তো নেওয়ার পর আপনি কী করবেন এখানে সিলেক্ট করে আপনি এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করতে পারেন। এবং আমি আবার বলছি এগুলো না দিলে আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনার যা যা পছন্দ আপনি কিন্তু ওইটাই কিন্তু এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম এনআইডি কার্ডের আপলোড মানে ছবি আপলোড। তো এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ রয়েছে এখানে ক্লিক করলাম। তো আপনি যখনই ওই জায়গায় ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ নামে একটা অপশন থাকবে, এই জায়গায় আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখান থেকে এই যে আপলোড ইমেজ নামে এবং এখান থেকে ক্যামেরা, তো আপনি ক্যামেরা চালু করেও এনআইডি কার্ডের ছবি তুলতে পারেন এবং আপনার আগে যে ছবি তুলে রেখেছেন ওইটাও এখান থেকে দিতে পারেন। অবশ্যই আপনি এখান থেকে আগে যে ছবি তুলে রেখেছেন ওইটাই দিবেন। তো এখান থেকে আপনি এই নিচেরটা সিলেক্ট করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে আসবে আপলোড। তো এখান থেকে উপরের অপশনটা রয়েছে আপনার এনআইডি কার্ডের সামনের যে অংশ রয়েছে এইটা, এবং নিচেরটা রয়েছে আপনার এনআইডি কার্ডের পিছনের যে অংশ রয়েছে সেইটা। তো আপনি কী করবেন সবার আগে সামনের অংশ দিবেন, মানে এই যে উপরেরটা রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে চুজ ফ্রম অ্যালবাম নামে একটি অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করলে আপনি চলে আসবেন গ্যালারিতে, অ্যালাউ চাইলে অ্যালাউগুলো এখান থেকে করে দিবেন। তো এখান থেকে গ্যালারিতে চলে আসলে এখান থেকে আপনার কোন ফোল্ডারে আপনার এনআইডি কার্ডের ছবিটা রয়েছে আপনি কী করবেন এখান থেকে সামনের অংশটুকু আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো ক্লিক করে এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ কিন্তু লুট নেবে। লুট নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনার এনআইডি কার্ডের ছবিটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছবিটা কিন্তু চলে আসছে। তো ছবিটা চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে উপরেরটা চলে গেল, মানে সামনের অংশ শেষ। এখন আপনি পিছনের অংশ দেওয়ার জন্য এখান থেকে আবারও নিজের আপলোড এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ঠিক আগের মতো চুজ ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আগের মতো ফোল্ডার থেকে আপনার এনআইডি কার্ডের পিছনের অংশ যে রয়েছে ওইটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো এইটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম পিছনের অংশটুকু চলে আসবে। তো এখন আপনি আবারও ঠিক আগের মতো এখান থেকে কন্টিনিউ রয়েছে, আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখান থেকে দুইটা চলে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন তার নিচে আবারও কন্টিনিউ, আপনি এখান থেকে আবারও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এখান থেকে ডকুমেন্টটা সাবমিট কমপ্লিট হয়েছে। তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ, আবার আপনি এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ লুট নেবে। তো আপনি যখনই কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম আপনার ফেসটা কিন্তু তারা ভেরিফিকেশন করতে বলবে, কারণ আপনি যে এনআইডি কার্ডটা দিয়েছেন এটা আপনার কিনা এটার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনার
ফেসটা কিন্তু ভেরিফাই কিন্তু করতে হবে। তো এখন আপনার ফেস মানে আপনার এনআইডি কার্ড দিলে আপনার ফেসটা দিয়ে ভেরিফাই করবেন, অন্য কারো এনআইডি কার্ড দিলে যার এনআইডি কার্ড দিয়েছেন তারই ফেস কিন্তু এখানে আপনার ভেরিফাই কিন্তু করতে হবে। তা নাহলে কিন্তু আপনার এই ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট নাও কিন্তু হতে পারে, কোনো রকম গ্যারান্টি নেই, হতে পারে নাও কিন্তু হতে পারে। তো যেহেতু এখানে এনআইডি কার্ডটা আমার দিয়েছে, আমি কী করবো এখান থেকে আমার ছবিটা এখান থেকে দিয়ে দিব। তার জন্য আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে কোনো রকম অ্যালাউ চাইলে অ্যালাউগুলো দিবেন এবং এখান থেকে কিন্তু আপনার ক্যামেরা অপশনটা কিন্তু চালু হয়ে যাবে, সামনের ক্যামেরা। তো যখন আপনার ফেসটা এখান থেকে কমপ্লিট করবেন ভেরিফিকেশন, এইখান থেকে দেখতে পাবেন তারা আপনাকে বলছে আপনার এটা রিভিউ করার জন্য এই ভেরিফিকেশনটা এখান থেকে কিন্তু একদিনের কিন্তু সময় নেবে। তো এখন আপনি কী করবেন, এখান থেকে একদিন কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এই ভেরিফিকেশনটা কমপ্লিট মানে করার জন্য। তো আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচে একটা অপশন রয়েছে হোম পেজ, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে হোম পেজে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে চলে আসবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে, আপনি কী করবেন এইখানে কিন্তু চলে আসবেন। আপনার অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যাকাউন্ট কিন্তু আপনার এই দেখতে পাচ্ছেন এই যে ভেরিফিকেশন, এবং এইখান থেকে তারা কিছুদিনের জন্য রিভিউ থাকবে। এইটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখানে অপেক্ষা কিন্তু করতে হবে। তো এই অপেক্ষাটা একদিন হতে পারে, 2 দিন হতে পারে, 1 ঘন্টা হতে পারে, এমনকি আপনার এখান থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ কিন্তু হতে পারে। এতে ঘাবড়ানোর কোনো রকম দরকারই কিন্তু নেই, অবশ্যই আপনাকে এখানে অপেক্ষা কিন্তু করতেই হবে।